ভয়ানক উগ্রমূর্তি, শক্তির প্রতীক। সুন্দরবনের গ্রামাঞ্চলে এ এক বিশেষ উৎসব। সুন্দরবনে গ্রামের পথ ধরেই চলতে চলতে অনেক কিছুই নজরে পড়বে। আর আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সুন্দরবনের গ্রামের এক বিশেষ উৎসব। আপনারা বাংলার বিভিন্ন জায়গার বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান, পুজো তো দেখেছেন, তবে আজকে একদমই অন্য কিছু দেখতে চলেছেন। সুন্দরবনের মানুষরা কি উপলক্ষে এই পুজোটি করে থাকে জানেন? 10 বছর আগে, এটা 10ম বর্ষ। ভোরের ট্রেন ধরে পৌঁছলাম সুন্দরবনের এক গ্রামীণ স্টেশনে। আর সেখান থেকে বেরিয়েই নজরে পড়ল এই নদী, সবুজ গাছে ঘেরা। তারপর গ্রামীণ পথ ধরে এগিয়ে চললাম। রাস্তার দুপাশে নজরে পড়ল এরকমই কিছু দৃশ্য, যেখানে ম্যানগ্রোভের জঙ্গল, এবং রাস্তার এই মাটির পথ ধরে যেতে যেতে নজরে পড়ল এই সারি সারি তালগাছ, এবং রাস্তার পাশে কিছু জায়গায় নৌকো রাখা হয়েছে। সুন্দরবনের এক সুন্দর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম মেলার প্রাঙ্গণের দিকে। কি উপলক্ষে এই উৎসবটি হচ্ছে, কেনই বা হয়, সম্পূর্ণটাই আজকে জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। পৌঁছে নজরে পড়ল বিশাল এই মূর্তি, আর ইনি হচ্ছেন আমাদের শক্তির প্রতীক ভীম। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সুন্দরবনের গ্রামে, যেখানে ভীম মেলা হয়। পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কিছু কিন্তু আমরা জানি, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে ভীম মেলা কিন্তু সাধারণত এইখানেই কিন্তু প্রথম হয়। আর এইখানে ভীম মেলার বিশেষত কি এবং এখানে ভীম মেলা কবে থেকে হচ্ছে সম্পূর্ণটাই জেনে নেবো এখানকার মেলা কর্তৃপক্ষদের পক্ষ থেকে। এই পুজোটা আমাদের সাধারণত সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকাতে হয় না। আমরা প্রথম আজ থেকে 10 বছর আগে আমরা শুরু করেছিলাম। এটা আমাদের 10ম বর্ষ। এই 10ম বর্ষে আমরা এই ভীম পূজাটা আমাদের এর আগের মাসে হয়ে গেছিলো, কিন্তু আমরা মেলাটা করিনি এই কারণে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, যেটা প্রায় শেষের পরে আমরা শুরু করেছি। তা চলবে প্রায় 4 দিন ধরে। বিভিন্ন ধরনের খেলা, ছোট বাচ্চাদের খেলা, বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা এবং ফুটবল খেলাও আছে, যেটা খুব দর্শকদের আকর্ষণ করে। এবং বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রাও আসে এবং দর্শনার্থীরাও আসে এবং খেলা দেখার জন্য দর্শকরাও আসে। কবে থেকে মেলাটা প্রথম শুরু হয়েছিল? আজ থেকে 10 বছর আগে, এটা 10ম বর্ষ। 10ম বর্ষ এটা। 10ম বর্ষ। এটা কোন তিথিতে হয়? এটা মাঘী পূর্ণিমার মাঘ মাসের একাদশী তিথিতে। ভীম একাদশী। ভীম একাদশী। এই পুজোর বিশেষত কি আছে? এই পুজোর বিশেষত বলতে, এখানে আমরা এই পুজোটাকে কেন্দ্র করে একটা মেলা হয়, সবাই আসে। একটা নতুন মেলা, যেটা মানে মানুষকে সনাতন ধর্মের পথে চালিত করার একটা মূল উদ্দেশ্য বলতে পারেন। অথবা এবং খেলা, এই যে ফুটবল খেলাটা হয়, এত অঞ্চলে যে এত ভালো ভালো প্লেয়ার আছে এবং ভালো খেলাটা হয়, সেই খেলাটা দেখানোও আমাদের একটা মূল উদ্দেশ্য। খেলাধুলা, বাচ্চাদেরও ক্রীড়া প্রতিযোগিতা হয়, যেটা ছেলেরা খেলে, বাচ্চারা খেলে, মাঠটাও আছে সেই হিসাবে আর কি। এখানে ভীমের যে এখানে উচ্চতা দেখছি অনেকটাই তো বড়, তো কতটা হাইট হবে ভীমের? এটা আমাদের 20 ফুট হাইট আছে। হ্যাঁ, 20 ফুট। 20 ফুট হবে। এটা মোটামুটি বানাতে কতদিন সময় লাগে? বানাতে 1 মাস। 1 মাস সময় লেগে যায়। আচ্ছা, এই ঐতিহ্যটা তো আপনাদের চলে আসছে, তো এটা কি চাচ্ছেন, মানে এই গ্রামের লোক এটাকে নিয়ে এগিয়ে চলবে? অবশ্যই, যেটা শুরু করি আমরা সেটা এগিয়ে নিয়েই চলি, আমরা ভবিষ্যতে এগিয়ে নিয়েই চলবো। ভীম তো আমরা সবাই জানি, হিন্দু ধর্মাবলম্বী মানুষরা ভীম হচ্ছে শক্তির প্রতীক, তাই তো? শক্তির প্রতীক। তো সেই শক্তি সাধনা হিসেবে এখানে পুজোটা হচ্ছে। অবশ্যই সত্যি। এখানে পুজোর মানে অন্যান্য পুজো তো, কালী পুজো যেমন একটা রীতি থাকে, অন্যান্য পুজো অনেক রীতি থাকে, এখানে পুজোর মধ্যে মানে পুজোটা কিরকম হয়, বা আমরা তো এটা করিনি, তো এই পুজোর রীতিটার মধ্যে কিছু কোনো নিয়ম আছে আলাদা? পুজো সাধারণত যেমনই হয়, ভীম থাকে সামনে, কিন্তু থাকে কৃষ্ণের পূজা হয়। মেনলি কৃষ্ণের পূজা, কৃষ্ণের থেকে ভীমের আরাধনা। মেলাটা কতদিন থেকে কতদিন পর্যন্ত থাকবে? এটা আপাতত এবছরে আমরা 4 দিন রেখেছি। 4 দিন থাকবে। প্রতি বছরই কি একই টাইমে মেলাটা? একই টাইমে হয়, তবে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মেলাটাকে পিছিয়ে দিই, 1 মাস পিছিয়ে দিই। পুজোটা কিন্তু দেখছেন না, ফুল সব শুকিয়ে গেছে। পুজোটা আগের ঠিক তিথি ধরেই পুজোটা হয়ে গেছে, কিন্তু মেলাটাকে আমরা এই পরীক্ষার জন্য পিছিয়ে দিই। ঠিক আছে। তো এখানে আমাদের আরো অন্যান্য অনেক কর্মকর্তারা আছে, আপনারা কিছু বলতে চান? নমস্কার, একটু বলুন। নমস্কার, আমি বিশ্বজিৎ জানা, আমি ওই কমিটির অংশ। আমাদের ভীম পূজা প্রত্যেক ভীম একাদশীতে পুজোটা হয়।
তো যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তো সে কারণে আমাদের পুজোটা যে অনুষ্ঠান হয় আমাদের, বিশেষ করে আমাদের যে বিচিত্রা অনুষ্ঠান, যেখানে খুব স্বনামধন্য শিল্পীদের নিয়ে এসে আমাদের এই গ্রামের বুকে খুব বড় ধুমধাম করে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয় এবং প্রচুর মানুষ কিন্তু আশা করে থাকে এই অনুষ্ঠান দেখার জন্য। এবং এবছর অর্থাৎ 2026 সালে কিন্তু আমরা অবশ্যই আগামী 1 মার্চ 2026 ওই দিনে আনতে চলেছি টলিউডের বিখ্যাত বা এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ঋত্বিকা সেন। তো আপনারা যদি অবশ্যই এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই করে আসতে পারেন আমাদের রায়দিঘি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আমাদের ভীম মাঠে। এই অ্যাড্রেসটা অবশ্যই বর্ধনগর গিরিপাড়া, যেটা রায়দিঘি, যেটা একেবারে আমাদের, যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদা থেকে আমাদের যে সাউথ লাইন মথুরাপুর স্টেশনে নেমে ওখান থেকে বাস ধরে রায়দিঘি, এবং রায়দিঘি থেকে মাত্র 3 কিলোমিটার। আরেকটা প্রশ্ন আছে, এখানে যে ভীমটাকে যে তৈরি করা হয়েছে, আপনারা এই ভীমকে ভাষণ দেওয়া হয়? হ্যাঁ, অবশ্যই ভাষণ বলতে যেহেতু অনেক বড় মূর্তি, তো সেভাবে তো নদীতে বা পুকুরে গিয়ে ভাষণও দেওয়া যায় না। এখান থেকে আমরা জল দিয়েই পাম্পের সাহায্যে ওইভাবেই ভাষণ দিই। অবশ্যই বলবো, আমাদের যদি ভীম মেলায় আসতে চান অবশ্যই খুব ধুমধাম করে ফুটবল খেলা থেকে শুরু করে বিচিত্রা অনুষ্ঠান, খুব বড় মাপের অনুষ্ঠান তুলে ধরা এই গ্রামের বুকে। প্রচুর মানুষ এখানে জড়ো হয়, বিশেষ করে আমাদের যে বিচিত্রা অনুষ্ঠান থাকে। তো আপনারা যদি আসতে চান আমাদের এরকম ঠিকানা ধরে অবশ্যই আসতে পারেন আগামী 1 মার্চ, এবং তার আগে 27 তারিখ এবং 28 তারিখে কিন্তু থাকছে বড় ফুটবল টুর্নামেন্ট। যেটি শুনলেন, এখানেই কিন্তু হতে চলেছে বিশাল বিচিত্র অনুষ্ঠান। এছাড়া মেলাও সেজে উঠেছে বিভিন্ন খাওয়া দাওয়া ও অন্যান্য জিনিসপত্র নিয়ে। তবে চলুন এখন আপনাদের এখানকার গ্রামীণ পরিবেশটা একটু ঘুরিয়ে দেখানো যাক। আর এখানেই নজরে পড়ল, গ্রামের পাশেই রয়েছে এরকম একটি মন্দির এবং একটি গাছের মধ্যে দেখা গেল লাল পাড়ের শাড়ি বাঁধা রয়েছে। আর মন্দিরের মধ্যে কোন কোন ভগবান আছে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। সুন্দরবনের গ্রামাঞ্চলে ঘুরলে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন মন্দির নজরে পড়বে। বেশিরভাগ মন্দিরেই মা মনসা এবং বনবিবির মূর্তি দেখা যায়। তবে এখানে মা মনসা আরও অন্যান্য দেবী মূর্তি ছিল। এবং গ্রামাঞ্চলে ঘুরতে গিয়ে নজরে পড়ল গ্রামীণ কিছু সুন্দর দৃশ্য, সেটাই আপনাদের সামনে তুলে ধরা হলো। আর গ্রামের পথগুলো সচরাচর ভেতরের রাস্তাগুলো কিছুটা মাটির, এবং কিছু জায়গায় দেখা যায় মাটির উপরে ইট ফেলা হয়েছে। এবং এখানেকার বাড়িগুলো একটি বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব যথেষ্ট বেশি, কারণ এক একটি বাড়ি প্রায় 1 বিঘা 2 বিঘা জমি নিয়ে হয়। বেশিরভাগ মানুষেরই জীবিকা চাষাবাদ। দেখতেই পাচ্ছেন আশেপাশে রয়েছে প্রত্যেক বাড়ির পাশে ধান জমি, আর সেখানে কিন্তু প্রত্যেকেই চাষাবাদে ব্যস্ত হয়ে যায় সকাল থেকে। এছাড়াও আপনাদের সামনে তুলে ধরেছি আগের পর্বেও সুন্দরবনের গ্রামীণ বাড়িগুলো কেমন হয়। বেশিরভাগ বাড়িগুলো দেখা যায় গ্রামাঞ্চলের ভেতরে মাটি দিয়ে প্রস্তুত এবং ছাদের মধ্যে থাকে খড়। এরকম একটা বাড়ি আমরা আগেও তুলে ধরেছিলাম, আপনাদের আশা করা যায় ভালো লেগেছে। আর সুন্দরবনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দরবনে আরও বিশেষ কিছু ভিডিও আমরা খুবই তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি আমাদের যাযাবর টিভি এই চ্যানেলের মাধ্যমে। তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত যে চেষ্টা করি আপনাদের সামনে সমস্ত নতুন কিছু নিয়ে আসবার।